নিশ্চয়ই সবার স্কুল বন্ধ। আশা করি আমার বাচ্চারও স্কুল বন্ধ দিয়েছে ছোট ছেলের। তো বাচ্চাদের স্কুল বন্ধ, তো আমাদের কাজ বেশি বেড়ে যায়। সেটা কার, কার হয়? অবশ্যই আমার ক্ষেত্রে সেটা অবশ্যই হয়। বাচ্চাদের স্কুল বন্ধ আর আমার কাজ দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আর গতকালকে ছিল ফ্রাইডে, আজকে হচ্ছে স্যাটারডে। তার মানে বুঝতেই পারছেন ফ্রাইডেতে আমার ঘরে কী পরিমাণ কাজ বেড়ে যায়, আপনাদের ভাইয়াসহ, বাচ্চারাসহ। আর স্যাটারডেতে সেটা আমি গুছাতেই পুরোপুরি টায়ার্ড হয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্নিগ্ধ মমস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সব ভালো আছেন। আমরা আল্লাহর মধ্যে ভালো আছি, কিন্তু কাজের প্রেশারে মনে হচ্ছে আমার আমি নিজেই ঘুরে পড়ে যাব। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি অবস্থাটা করেছে ওরা দুজনে ওদের স্টাডি রুমের। মানে কোনো জায়গা একটু নাই যে একটু মানে ওরা কী বলবো ক্লিন করে গেছে। আর আমার মনে হয় ছেলেরা অত্যাধিক বেশি ঘরটাকে অপরিষ্কার করে। তো আমি টেবিলটা বের করেছিলাম ফিল্টার রাখার জন্য, মানে ফিল্টার পানির ফিল্টার রাখবো, কিন্তু তারা কি কি রেখেছে দেখেন, মানে কি বাদ রেখেছে। আর বলছিলাম বড় ছেলেকে যে তোমার বইগুলো সব রেখে দাও, যেহেতু বইগুলো এখন লাগছে না, কারণ আপনাদের সবার দোয়ার বরকতে ছেলে এইচএসসি পাশ করে এখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হবে। তো যেহেতু গত বছরের বইগুলো এইচএসসি বইগুলো লাগবে না, সেই জন্য বলছিলাম এগুলোকে একটা বড় ব্যাগে বা বস্তায় রেখে দেওয়ার জন্য, পরে একটা সময় সেল করা যাবে। কিন্তু না, সে তো রেখে দেয়নি। তাছাড়া দোনো ছেলে গেছে বাহিরে, বড় ছেলে গিয়েছে কম্পিউটার ক্লাসে, ছোট ছেলে গিয়েছে একটা বিস্কিট আনতে দোকানে। তাও কাপড় চোপড় দেখে নিচ্ছেন কি মানে কি পরিমাণ অগোছালো করে রাখে আমার ছেলেগুলো। আপনাদের কার কার ছেলেরা এরকম করে রাখে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। কিন্তু আমি যতদূর জানি মেয়েরা অনেকটা গোছালো হয়, অনেক গুছিয়ে রাখে। আর এই যে আমার ছোট ছেলে পড়ার টেবিলে, আপনি যদি আপনার বই খাতা কলম পেন্সিল নাও দেখবেন, কিন্তু তার কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো অবশ্যই দেখতে পাবেন, তাও অগোছালো। আমি তো আস্তে ধীরে সব গুছিয়ে নিচ্ছি। প্রথমে ব্রেকফাস্টে করে নিয়েছি। আজকে ব্রেকফাস্ট করেছি আমার ডিম ভাজি দিয়ে, রুটি দিয়ে। এটা দেখানো হয়নি আসলে। তো প্রথমে আমার রুমটা ক্লিন করে নিলাম, যেহেতু আমার রুমে একটা বেশি কিছু নাই, একটা আলনা আছে আর খাট আছে, ড্রেসিং টেবিল আছে। তা আমি যে বাসাটা থাকি আসলে সেটা অনেক পুরনো। বাসা থাকি বলতে আমার শ্বশুরের বিল্ডিং, মানে নিজেদের বিল্ডিং অনেকে বলে, তো শ্বশুরের বিল্ডিংয়ে আমরা থাকি। তো আমার এই বিল্ডিংটা অনেক পুরনো বিধায় ওয়ালগুলোতে যতই রং করা হোক না কেন নষ্ট হয়ে যায়। এই যে আমার একটা বিড়াল আছে, সবাই জানে আমার 3টা বিড়াল। একটা বিড়াল এখন প্রায় প্রেগনেন্ট, তো ঘুমাচ্ছে, ওকে একটু নিয়ে নিলাম। তো যেটা বলছিলাম, ওয়ালগুলোতে যদি রং করা হয় বেশি দিন থাকে না, চলে যায়। কারণ সবাই বলছিল মানে অনেক পুরনো, অনেক দিন অনেক আগে বিল্ডিং, তো এই জন্য মানে রংটা লেগে থাকে না। তো যাই হোক, আমরা প্রায় প্রতি বছর চেষ্টা করি একবার ওয়ালগুলো পেন্টিং করার জন্য, তারপর নষ্ট হয়ে যায়, কিছু করার নাই। তারপর অন্তত এটাই শান্তি যে ঘর ভাড়াতেও দিতে হচ্ছে না। তো যাই হোক, আমি প্রথমে আস্তে আস্তে একটা টেবিল ঠিক করে নিচ্ছি। ওদের আসলে দুটো টেবিল থাকলেও ওরা এক টেবিলে একজন বসবে, আর মানে আমার প্রচুর পরিমাণে কাজ বাড়িয়ে দিবে। তো এটা হচ্ছে একটা ডিজিটাল তসবি বা কাউন্টার বলি আমরা। এই কাউন্টারটা আমার আম্মু আসার সময় নিয়ে এসেছিলো। তো কাউন্টারটা আর কোথাও দেখিনি। আসলে দেশে বাড়ির জিনিসে অন্যরকম সুন্দর থাকে। তো এটা বড় ছেলে পরে, তো ওকে বলছিলাম পরার পরে রেখে দেওয়ার জন্য, না সেটা করবে না, যেখানে সেখানে রাখবে। আর দেখুন ওদের ইনস্ট্রুমেন্টের কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি। আসলে আমি ওদেরকে স্টুডেন্টদের কিনে দিই একটাই কারণ, যেহেতু ওরা বাইরে যেন একটু কম যায়, কম ঘোরাঘুরি করে, কারণ বাইরে পরিস্থিতি খারাপ থাকে। যা অবস্থা আমরা পেপারে শুনছি, খবরে শুনছি, মানে খুব খারাপ লাগে। তাছাড়া কিশোর অপরাধ, কিশোর গ্যাং, কত কিছু শুনি, সেগুলো শুনতে খুব ভয় লাগে। এই জন্য আমি মানে ঘরে যাতে ওরা একটু আনন্দ পায়, বিনোদন পায়, এই জন্য এই জিনিসগুলো অনেক সময় ঘরে ওদেরকে কিনে দিই। তো ছোটো ছেলে এগুলো করে, দুনো ভাই করে, ছোটো বড় দুজনেই। তো আমার ছোটো ছেলে কিছু কিছু জিনিস এমনভাবে সাজিয়ে রাখে, দেখলে মনে হবে অনেক দামি জিনিস। দেখুন প্যাকেটে কত ব্যাটারি সাজিয়ে রেখেছে। তো আমি আসলে জানি না কী ছিল, তো নিজেও দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই যে অনেকগুলো তার আছে, ফিতা আছে। বলতে সত্যি কথা বলতে আসলে আমি নিজেও অনেকগুলো জিনিসের নাম বলতে পারি না, ওদের থেকে শুনি। আর তাছাড়া এত কিছু হিজিবিজি জিনিস রাখবে যে মানে খুঁজে পাওয়া বা নাম বলাও অসম্ভব। আর এই যে দেখেন ইয়ারফোন, ওরা একটা ইয়ারফোন কিনবে, তারপর একটা ইয়ারফোনকে নিয়ে ইয়ারবাডস বানাবে। এই যে ইয়ারফোনের দেখেন একটা আছে আর একটা নাই, কেটে নিয়েছি। এইসব কাজগুলো ছোটো ছেলে করে। আর গতকালকে ফ্রাইডেতে গিয়েছিল মসজিদে, ওই যে দেখিয়েছিলাম টুপিগুলো যেখানে সেখানে ফেলে রেখেছে, কোনো গুছানো নয়।
ছেলেদেরকে বললো আসলে গুছাতে চায় না কেন জানি না। তারপর আগে এসে কিছুটা গুছাতো কিন্তু ফ্রাইডেতে একদম গুছায় না। তো এই জন্য স্যাটারডেতে আমার চাপটা বেশি পড়ে যায়। আর এগুলো হচ্ছে বড় ছেলের। ও ও হচ্ছে পেন লাভার, মানে কলম লাভার। ওর অনেক ধরনের ডিজাইনের কলম পছন্দ। তো প্রায় ওরও 50টার উপরে কলম আছে যেগুলো ও জমিয়ে রাখে। আর এগুলো একটু হাইড করে রাখে যাতে ছোটো ভাই না ধরে। তো এগুলো হচ্ছে ওর বই। যদিও বই আছে তেমন একটা পড়ে না এখন, কারণ ওর একটু অ্যাডমিশনের প্রিপারেশন দরকার ছিল। এই জন্য আমি বলছিলাম পড়ার জন্য। তো পরে মাঝে মাঝে এ বসে বাচ্চাদেরকে আসলে পড়ার জন্য অনেক বেশি বলতে হয় পড়ার জন্য। কারণ বলতে বলতে আসলে মানে একটা সময় বিরক্তও চলে আসে। তো কার কার আমার মতো এমন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন আপু, যে কার কার বাচ্চারা বাসায় থাকলে মানে কাজ অতিরিক্ত বাড়িয়ে ফেলে আর অনেক বেশি ডিস্টার্ব থেকে কাজ খুব বেশি বাড়িয়ে ফেলে, ওরা এলোমেলো করে ফেলে। তো ছেলেরা বড় হয়েছে, তারপর ওদের সব কিছু আমাকেই গুছিয়ে রাখতে হয়। আসলে আমার শ্বশুরে এখন তো নাই, যখন ছিল তখন উনি বলতো যে এমন না করার জন্য, যে ওদের কাজ ওদেরকে করতে দেওয়ার জন্য। তাই আমি ভাবতাম ওরা ছোটো, আস্তে ধীরে করবে, আসলে সেটা ঠিক না। বাচ্চাদের ছোটোকাল থেকে কিছু না কিছু কাজ শেখানো উচিত, তাহলে বাচ্চারা অনেক কিছু শিখে যায়। তো এত যে খারাপ বাচ্চারা তা না, আমার বাচ্চারা মাশাআল্লাহ অনেকটা ভালো আছে, গুছিয়ে রাখে কিছু। কিন্তু ওই যে ফ্রাইডেতে আসলে কিছু গুছিয়ে রাখে না, তখন সব এলোমেলো করে। এর মধ্যে আমি দুপুরের খাওয়ার ব্যবস্থা করছিলাম, যেহেতু আজকে আমি ওদের রুমটা ক্লিন করব। ওদের রুম ক্লিন করতে অনেক সময় লাগে, এই জন্য আমি এখানে পাঙ্গাস মাছ দিয়ে কিছু শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে এখানে চচ্চড়ি বসিয়ে দিব। আর কিছু দিন এখানে শুধু সামান্য পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়া, মরিচগুলো। এভাবে রান্না করলেও খুব টেস্ট হয়। আর বড় ছেলে যে বইগুলো বলছিলাম লাগবে না, সেগুলো আমি একটা বস্তা রেখে দিয়েছি। বলছিলাম যে ওকে রাখবে, আসলে ও রাখবে না সহজে, যেহেতু সামনে ঈদুল আজহা চলে আসছে। আর ওরা এখন বাইরে একটু গরু নিয়ে ব্যস্ত থাকে, মানে দেখতে যায়। এই জন্য আমাকে করে নিতে হচ্ছে। আর তাছাড়া এখন না করে নিলে আমার উপরে প্রেশারটা পড়বে। এই জন্য আমি আস্তে ধীরে সব বা প্রতিটা রুমে গুছিয়ে নিচ্ছি, কারণ একবার গুছানোর পরে আবার দেখা যাচ্ছে অনেক দিন ওরা এলোমেলো করবে না। এই তো আমি কথা বলতে বলতে প্রায় অনেকটুকু কাজ আপনাদের দেখি শেয়ার করে ফেললাম। আর এই যে বস্তা ব্যাগটা রেখে দিয়েছি, ছেলে আসলে ওই স্টোরুমে রেখে দিবে। আমি ঘরটা গুছিয়ে ফিল্টারে টেবিলটাও এক পাশে নিয়ে আসছি, কারণ ফিল্টারটা আমি আসলে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাচ্ছি। সেটা অন্যদিন দেখাবো, কারণ যেহেতু ফিল্টারটা ক্লিন করতে হবে আমি খুলে রেখেছি, এই জন্য আজকে দেখানো হচ্ছে না। তো এই যে আমি পুরো রুমটা ক্লিন করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এখন দেখতে অনেকটা ভালো লাগছে। আগে বলেছিলাম আমার বিল্ডিংটা অনেক দিন আগের, আমাদের বিল্ডিংটা, এই জন্য সব জিনিসই অনেকটা দেখতে পুরোনো লাগে। তো কেউ কিছু মাইন্ড করবেন না। এই যে আর এখানে ছিল আমার আগে রান্না করা কিছু গরু মাংস, আমি ওগুলোও বসিয়ে দিয়েছি। আর রান্না করছি মসুর ডাল, আর ছিল ভাত। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।